অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে ১৮১ রানে পিছিয়ে থেকে ১ উইকেট হাতে থাকার পরও বাংলাদেশের ইনিংস ঘোষণা। এরপর তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বেঁধে ফেলার পরও টাইগার ব্যাটারদের বাজে ব্যাটিংয়ে শেষ পর্যন্ত পরাজয়ের প্রহর গুনছে মিরাজ বাহিনী। চতুর্থ দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাইকেল লুইস আর কেসি কার্টির উইকেট তুলে নেন তাসকিন। ব্রাথওয়েটের উইকেট শরীফুল তুলে নিলে ৩৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ৫০ রানে জুটি গড়েন কাভিম হজ ও অ্যাথানাজে। দ্বিতীয় সেশনে হজের উইকেট তাসকিন ও অ্যাথানাজের উইকেট মিরাজ তুলে নেন। এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিয়েভস তাসকিনের বলে বোল্ড হলে ৯৬ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। আর সামার জোসেফকে ফিরিয়ে টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েন তাসকিন। চাপ বিরতির আগে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ১৫২ রানে। তাসকিন ৬টি, মিরাজ ২টি এবং শরীফুল ও তাইজুল ১টি করে উইকেট নেন। ৩৩৪ রানের টার্গেটে তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতার পুরনো গল্প। স্কোরবোর্ডে ২৩ রান যোগ করতেই একে একে প্যাভিলিয়নে ফেরত যান জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন ও মুমিনুল হক। মিরাজ লিটন পঞ্চম উইকেটে ৩৬ রান যোগ করেন। লিটন ১৮ বলে ২২ রান করে দলীয় ৫৯ রানে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। মিরাজ ও জাকের ষষ্ঠ উইকেট জুটিতে আরও ৪৩ রান যোগ করেন। মিরাজ ৪৫ রান করে আউট হলে ভাঙে এই জুটি। দিনের শেষ দিকে এসে তাইজুলও আউট হলে ১০৮ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনতে থাকে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৯ রান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।